নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুসি। আমার আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কিন্তু আইসিডিএস রিলেটেড। তো ম্যানেজিং কমিটির যে মিটিংগুলো হবে সেই মিটিংয়ে একটা কপি কিন্তু আমাদের অফিসে সিডিপিও স্যারের কাছে পাঠাতে হবে। আজকের ভিডিওটি কিন্তু সেটা নিয়ে যে আমরা কোন কপিটা আমাদের অফিসে অর্থাৎ সিডিপিও স্যারের কাছে সাবমিট করব। তো ভিডিওটি কিন্তু দিদিরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি স্কিপ না করে আপনারা পুরোটাই দেখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো দেখুন, এখানে প্রথমেই এডব্লিউসিতে ম্যানেজিং কমিটির মিটিং, মানে অঙ্গনওয়াড়ি সেন্টারে ম্যানেজিং কমিটির মিটিং। তো প্রথমে পার্ট এতে আমরা দিলাম এডব্লিউসির নাম ও কোড নাম্বার। প্রত্যেকে নিজেদের সেন্টার নাম্বার এবং কোড নাম্বারটা দেবেন। তারপরে ব্লক প্রজেক্ট নেম, মানে সেন্টার যেই প্রজেক্টের আন্ডারে, ব্লকের আন্ডারে, সেটা লিখে দেবেন। তারিখ, যেই ডেটে আপনারা মিটিংটা ডাকছেন সেই ডেট। স্থান, অঙ্গনওয়াড়ি সেন্টারের নামটা দিয়ে দেবেন প্রত্যেকে নিজেদের। তারপর সেক্টর নাম, সেন্টারটা যেই সেক্টরের আন্ডারে সেই সেক্টরের নাম, জেলার নাম, মিটিং নাম্বার, কত নম্বর মিটিং করছেন এবং সময়, কটার সময় মিটিংটা দেখেছেন, নিজেদের টাইমটা আপনারা নিজেরা এখানে দিয়ে দেবেন। এরপর চলে আসি পার্ট বি। এখানে দেখুন 4টে কলাম করা রয়েছে। এর মধ্যে ক্রমিক নম্বর 1 থেকে 7 বসানো রয়েছে। 1 থেকে 7 হলো এই 7 জন সদস্য নিয়েই কিন্তু আমাদের কমিটি গঠন হয়েছে, তাই 1 থেকে 7 আমরা ক্রমিক নম্বর বসিয়ে দিলাম। এবং পদ মানে এখানে যারা যে পদে আছে, 1 নম্বরে সুপারভাইজার, 2 নম্বরে এডব্লিউডব্লিউ, তারপর আশা, প্রাইমারি স্কুলের শিক্ষিকা, 3 থেকে 6 বছর বয়সী শিশুদের 2 জনের মা, এবং এনজিও, সিএসও কিংবা স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য। এইবার এই পদাধিকারী যে সমস্ত মানুষরা, তাদের নাম আমরা এখানে লিখে দেব। প্রত্যেকের নাম লেখার পর এখানে দেখুন রয়েছে উপস্থিত আর অনুপস্থিত। এই ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকবে এখানে আমরা সেগুলো উপস্থিত লিখব। কেউ যদি এর মধ্যে অনুপস্থিত থাকে তাহলে তাদের নামের পাশে আমরা সেই অনুপস্থিত লিখে দেব। এরপর দেখুন নিচে রয়েছে 7 জন সদস্যের মধ্যে উপস্থিত কতজন, মানে এই টোটাল 7 জনের মধ্যে যদি 7 জনই উপস্থিত থাকে তাহলে এখানে আমরা 7 লিখব। যদি কেউ 1 জন 2 জন অনুপস্থিত থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে বাকিটা আমরা এখানে বসিয়ে দেবো। ধরুন 1 জন যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা 7 থেকে 1 গেলে 6 জন বসাবো। ন্যূনতম উপস্থিত 4 জন আছে। ন্যূনতম উপস্থিত কিন্তু 4 জনকে থাকতে বলেছে, এবং সেটা যদি থাকে তাহলে এখানে হ্যাঁতে দাগ দেবো, আর যদি 4 জন না থাকে তাহলেই নাতে দাগ দেবো। এরপর চলে আসি আমরা পার্ট সিতে। এখানে দেখুন পার্ট সি এর কিন্তু আবার ভাগ রয়েছে, যেহেতু এরপরে আরও কতগুলো আন্ডারে টপিক রয়েছে ওই জন্য। তো চলে আসুন ফার্স্ট C1 দেখি। পরিকাঠামোগত সুবিধা, পর্যালোচনার বিষয়বস্তু, অবস্থা, মন্তব্য, 3টি কলাম রয়েছে। এখানে দেখুন কতগুলো পয়েন্ট রয়েছে। এই পয়েন্টের পাশে ওকে আর ইস্যু, আর এই পাশে মন্তব্য। তো প্রথমে একটা পয়েন্ট আমরা দেখি, এডব্লিউসি বিল্ডিংটি পরিষ্কার, সুরক্ষিত, ঠিকঠাক কাজ করার উপযুক্ত কিনা। এবার আমরা সেই মিটিংয়ে আলোচ্য বিষয় কিন্তু এটা নিয়ে আলোচনা করতে পারি, এবং সেক্ষেত্রে যদি প্রত্যেকটা জিনিস ঠিক থাকে তাহলে আমরা এখানে ওকেতে একটা রাইট দাগ দেবো। আর যদি কোনো কিছু ঠিক না থাকে তাহলে এখানে আমরা ইস্যুতে দাগ দেবো। আর এখানে মন্তব্য কিন্তু আমরা লিখব যে কী অবস্থায় রয়েছে, কেন ঠিক নেই, কি ঠিক আছে, এটা আমরা মন্তব্যতে লিখে দেবো। এরপর পানীয় জল আছে কিনা, খাদ্যের উপযুক্ত কিনা, সেটাও যদি ঠিক থাকে ওকে, নয় ইস্যু লিখব, এবং সেখানে একইভাবে মন্তব্য লিখব। একইভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু আমরা এরকম পড়ব, এবং ঠিকঠাক যদি থাকে তাহলে ওকে, নয়তো ইস্যু লিখে মন্তব্য লিখব। দেখে নিই পরের পয়েন্টটা কী রয়েছে। রান্নাঘর কিংবা মজুত রাখার ব্যবস্থা, মানে রান্নাঘর কিংবা আইসিডিএস সেন্টারে যে স্টোরেজ থাকে, যেখানে মালপত্র রাখা হয়, স্টোর রুম, সেইটা। পরের পয়েন্ট বলছে উপযুক্ত আসবাবপত্র, জিনিসপত্র ও টিএলএম আছে কিনা। ঠিক একইভাবে ঠিকঠাক থাকলে ওকে, নয়তো ইস্যু লিখব। এডব্লিউসিতে ঠিকঠাক পরিপূরক পুষ্টি মেনু রাখা আছে কিনা, পুষ্টির বাগান তৈরি আছে কিনা, ঠিকমতো সেটার পরিচর্যা। যদি সব কিছুই থাকে তাহলে আমরা ওকে, নয়তো ইস্যু লিখে এখানে আমরা মন্তব্য লিখে দেবো। এবার চলে আসি C2তে বলছে পরিপূরক পুষ্টি। এখানেও দেখুন 3টে কলাম রয়েছে, পর্যালোচনার বিষয়বস্তু, অবস্থা ও মন্তব্য। দেখে নি পয়েন্টগুলো। রুটিন অনুযায়ী THR দেওয়া হলো কিনা।
টিএইচএর মিনস টেক হোম রেশন, আমরা সবাই জানি। পরেরটা এসসিএম নিয়মিত দেওয়া হয় কিনা, হট কুক মিল ঠিকঠাক দেওয়া হলো কিনা। খাবারের গুণগত মান, পরিষ্কার পরিচ্ছন্নতা, সতেজ খাবার দেওয়া হলো কিনা। এসএনপি ঠিক পরিমাণ দেওয়া হলো কিনা। প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখে নেব এবং সব ঠিকঠাক থাকলে আমরা ওকে, নয়তো ইস্যুর পাশে রাইট দাগ দিয়ে আমরা কিন্তু মন্তব্য লিখব যে কী অবস্থায় আছে, কেন ঠিক নেই এগুলো কিন্তু আমরা এখানে লিখব। এবার চলে আসি C3তে বলছে বৃদ্ধি তদারকি, হোম ভিজিট, অপুষ্টির ব্যবস্থাপনা। এখানেও 3টে কলাম রয়েছে দেখুন। এবার চলে আসি পর্যালোচনার বিষয়বস্তু। 0 থেকে 6 বছর বয়সী সমস্ত শিশুদের বৃদ্ধি তদারকি হলো কিনা। 0 থেকে 3 বছর বয়সী সমস্ত শিশুদের বিকাশের মাইলফলক রেকর্ড আছে কিনা। হেলথ চেক আপ হয়েছে, এবার রেফারেল হলো কিনা। হেলথ চেক আপ মানে প্রত্যেকটা সেন্টারে বাচ্চাদের হেলথ চেক আপ হয় আমরা জানি, এবং সেখানে যদি কাউকে রেফার করার হয় অন্যত্র তাহলে সেটা হয়েছে কিনা। স্যাম বা ম্যাম শিশুদের চিহ্নিতকরণ বলে দিই একবার। স্যাম হচ্ছে সিভিয়ারলি অ্যাকুইট ম্যালনারিশড আর ম্যাম হচ্ছে মডারেটলি অ্যাকুইট ম্যালনারিশড। এই ম্যালনারিশড বাচ্চাদের আইডেন্টিফাই কিংবা চিহ্নিতকরণ হয়েছে কিনা, এবং তাদের যদি অন্যত্র রেফারের ব্যবস্থা করা হয় সেটাও হয়েছে কিনা। কোনো শিশু যদি বিকাশের মাইলফলক অর্জন না করে তাকে VHSND-এর ANM বা MO আবার চেক আপ করবে, যদি প্রয়োজন হয় রেফার করা হবে। মানে প্রত্যেকটা শিশুর একটা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বিকাশ হওয়া উচিত। সেটা যদি ঠিকঠাক না হয় কোনো শিশুর, তাহলে VHSND মিটিংয়ে ANM দিদি কিংবা মেডিকেল অফিসার আবার তাকে চেক আপ করবে, এবং যদি প্রয়োজন হয় তাকে অন্যত্র রেফারও করতে পারবে। আগের কোনো এই রকম ঘটনা থাকলে তার প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া, মানে যদি সেন্টার এলাকায় আগেই কোনো বাচ্চার এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু ওই মিটিংয়ে আমরা আলোচ্য বিষয় সেটা রাখা যাবে, এবং সেই বাচ্চাটার কিন্তু সম্পূর্ণ খোঁজখবরও নেওয়া হবে। ঠিক এই সবগুলো পয়েন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে ওকেতে দাগ দেবো। যদি কোনোটাতে কোনো প্রবলেম আসে তাহলে আমরা ইস্যুর এখানে রাইট দাগ দেবো এবং মন্তব্য লিখব। পরেরটায় চলে আসি C4, ECCE এবং প্রাক প্রাথমিক শিক্ষা বা আধারশিলা। পর্যালোচনার বিষয়বস্তু, অবস্থা, মন্তব্য। এখানেও কিন্তু 3টে কলাম রয়েছে। এবার দেখে নিই ECCE বা আধারশিলা কার্যক্রম প্রতিদিন হচ্ছে কিনা। আমরা জানি যে প্রত্যেকটি ICDS সেন্টারে কিন্তু এখন পোষণ টেকারে কাজ করতে হয়, এবং সেখানে আমাদের ECCE অ্যাক্টিভিটি প্রতিদিন দিয়ে দেয়, আধারশিলা যেটি। তো সেই ECCE কার্যক্রম অনুযায়ী সেখানে অ্যাক্টিভিটিগুলো পালন হচ্ছে কিনা, ECCE ডে কন্ডাক্ট হলো কিনা, মানে যেদিন আমাদের ECCE ডে করার কথা থাকবে সেন্টারে সেটা কন্ডাক্ট হয়েছে কিনা। বিদ্যালয় পরিচিতিমূলক প্রদর্শন, এগুলো যদি সব হয় তাহলে আমরা কিন্তু ওকেতে রাইট দাগ দেবো। যদি কোনোটা বাকি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইস্যুতে দাগ দেবো এবং মন্তব্য লিখব। চলে আসি পরেরটা C5, জনগোষ্ঠীর অংশগ্রহণ ও তাদের কাছে পৌঁছানো। এখানে দেখুন পর্যালোচনার বিষয়বস্তু, অবস্থা, মন্তব্য। এখানেও 3টে কলাম রয়েছে। তো VHSND কন্ডাক্ট হয়েছে কিনা আগের মাসে, মানে যেদিন আমরা মিটিং করছি তার আগে যে VHSNDটা কন্ডাক্ট হওয়ার কথা ছিল সেটি হয়েছে কিনা। জন্মদিন, স্থানীয় উৎসব, তিথিভোজন অনুষ্ঠিত হলো কিনা AWCতে। আমরা জানি যে এখন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কিন্তু এইসব উৎসবগুলো পালিত হয়, তো সেই সেন্টারে সেগুলো ঠিকঠাক পালিত হয়েছে কিনা। অনুদান, TLMS, শিশুবান্ধব জিনিসপত্র সম্প্রদায়ের কাছ থেকে প্রাপ্ত। পুষ্টির উপর কোনো সম্প্রদায় ভিত্তিক প্রতিযোগিতা ও শিশুর যত্নের পদ্ধতি আয়োজিত হলো কিনা। যদি এগুলো হয় তাহলে আমরা সেই ওকেতে দাগ দেবো, যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইস্যুতে দাগ দেবো, এবং সেখানে মন্তব্য আমরা লিখব যে কেন হলো না কিংবা হলো কীরকম হলো সেগুলো কিন্তু আমরা এখানে লিখে দেবো। এবার চলে আসি C6-এ, নাম নথিভুক্তকরণ, পরিষেবার আওতাভুক্ত এবং অভিযোগ অন্তর্ভুক্তি। এখানেও কিন্তু 3টে কলাম রইল। পর্যালোচনার বিষয়বস্তুতে AWW এবং সুপারভাইজার দ্বারা পোষণ টেকার আপডেট, মানে AWW কিংবা সুপারভাইজার পোষণ টেকারটা ঠিকঠাক আপডেট করছে কিনা, মানে যে কটা বেনিফিশিয়ারি সমস্ত কিছু এনরোল হওয়ার তারা প্রত্যেকে হলো কিনা, প্রত্যেকের যে প্রতিদিনের অ্যাক্টিভিটিস সেগুলো সম্পূর্ণ হলো কিনা, সেই আপডেট হলো কিনা এটা কিন্তু আমরা দেখে নেব। সেটাও যদি হয় ওকে, না হলে ইস্যু। 0 থেকে 6 বছর বয়সী উপযুক্ত সব শিশুরা নথিভুক্ত হলো কিনা, যেটা আমি অলরেডি বলে দিলাম দিদিরা, যে যাদের যাদের এনরোল করা তারা এনরোল হয়েছে কিনা।
পরের পয়েন্ট দেখি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নথিভুক্তকরণ আগে কেউ থাকলে তার খোঁজ নেওয়া। মানে প্রত্যেক সেন্টারেই, প্রায় সেন্টারে, প্রত্যেক সেন্টারে আমি বলবো না, প্রায় সেন্টারেই স্পেশাল চাইল্ড 1-2জন থাকে। তো সেক্ষেত্রে তাদের নামটা এনরোল করতে হবে এবং আগে থেকেই যদি কেউ থাকে তাহলে তার খোঁজ নিতে হবে। পরিষেবা পাবার উপযুক্ত উপভোক্তাদের প্রসেনটিকারের আপডেট হলো কিনা, বাড়ি বাড়ি সার্ভে, এলাকা ম্যাপিং, PM মানে প্রেগনেন্ট মাদার, NM নার্সিং মাদার, 0 থেকে 6 বছর বয়সী শিশুদের চিহ্নিতকরণ হলো কিনা, অসন্তোষ অভিযোগের সময় মতো ব্যবস্থা গ্রহণ, অমীমাংসিত অভিযোগ CDPOর কাছে পৌঁছানো। এই টপিকটা আমি একবার বলে দিই। যদি সেন্টারের কোনো অভিযোগ, অসন্তোষ কিছু আসে, তাহলে প্রথমে AWW দিদি চেষ্টা করবেন সেটা মীমাংসা করার। যদি কিছু অমীমাংসিত থেকে যায় তাহলে সেটা কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ CDPOর কাছে পৌঁছতে পারি। সেক্ষেত্রে এই টপিকগুলো, এই পয়েন্টগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেখানেও সব ঠিক থাকলে ওকে, না হলে ইস্যু করে আমরা এখানে মন্তব্য লিখব। এরপর পার্ট ডি, ডিসিশন এবং অ্যাকশন আইটেমস। মানে এই যে আমরা সমস্ত পয়েন্টগুলো দেখলাম এর আগে, সমস্ত পয়েন্টগুলোর উপরে আমরা সেই কমিটির মিটিং থেকে কী কী ডিসিশন নিলাম এবং এতে আমরা কী কী অ্যাকশন নিতে পারি সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে 1, 2, 3, 4 করে সেগুলো লিখব। যদি আপনাদের, আমি এখানে 1, 2, 3 লিখেছি, যদি আপনাদের এর থেকে বেশি হয় আপনারা কিন্তু পরপর 4, 5, 6 করে লিখতেই পারেন। আগের মিটিংয়ের সিদ্ধান্ত, একটি মিটিং হওয়ার পর যেই সিদ্ধান্তটা এই সমস্ত কাজের উপর ডিপেন্ড করে, যেই ডিসিশন বা সিদ্ধান্তটা নেওয়া হবে সেই সিদ্ধান্তটাতে কতদূর কাজ এগোলো এই ব্যাপারেও কিন্তু আমরা পার্ট ইতে আলোচনা করে নেব। এরপর চলে আসি একদম শেষে, পার্ট এফ, মিটিংয়ের সমস্ত সদস্যদের স্বাক্ষর। এখানে দেখুন এই ক্রমিক নাম্বার অনুযায়ী প্রথমে তো 7 জনের নাম, 7টা আপনারা লিখবেনই, তারপর তাদের নাম লিখবেন এবং কোন কোন পদে কে আছে এগুলো আমরা লিখব। লিখে কে কে উপস্থিত ছিল মিটিংয়ে প্রত্যেককে দিয়ে কিন্তু আপনারা স্বাক্ষর করিয়ে নেবেন। এইবার যদি সেন্টারের মিটিংয়ে এই 7 জন সদস্য, যে কমিটির সদস্য, সেই সদস্য বাদেও অন্যান্য কেউ প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু তাদের নামও আপনারা এখানে লিখিয়ে নিতে পারেন। তো দিদিরা আপনারা কিন্তু এইটা লিখবেন না, এইটা আমি ইম্পর্টেন্ট জিনিস ছিল তাই লিখেছি যে এই পুরো কপিটা কিন্তু আমাদের AWW দিদিদের CDPO স্যারের কাছে জমা করতে হবে মিটিং হয়ে যাওয়ার 7 দিনের মধ্যে। কারণ এটাই হচ্ছে আপনাদের প্রুফ যে আপনারা প্রত্যেক সেন্টারে মিটিং করেছেন, তাই এটা অফিসে কিংবা CDPO স্যারের কাছে আপনাদেরকে 7 দিনের মধ্যে পৌঁছে দিতে হবে। তো দিদিরা যদি এখানে কোনো কিছু আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা একটুখানি কিন্তু জুম করে নিলে, পজ করে জুম করে নিলে আপনারা কিন্তু প্রত্যেকটা পয়েন্টই দেখতে পাবেন। আর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু মিটিংয়ে আলোচ্য বিষয়ে আপনাদের প্রয়োজন হবে। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল। আশা করি সবার ভিডিওটি খুবই কাজে লাগবে। আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।